সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে গ্রুপ একে দশমিক সংখ্যা কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, এবং গ্রুপ 2 এ দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালকে দশমিকে আনতে হয়। এবার গ্রুপ 3 এ আমি আলোচনা করব যে বাইনারিকে অক্টাল রূপান্তর ও অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। এজন্য আমাদের এই ফরম্যাটটি অনুসরণ করতে হবে, অর্থাৎ 3 বিট ধরতে হবে এবং 421 সংখ্যাটি ব্যবহার করতে হবে। কিভাবে? যেমন একটি উদাহরণ এখানে লিখলাম যে 1010011.01101 বেস 2। এই যে বেস 2 রয়েছে, এই জন্য এটি একটি বাইনারি সংখ্যা, এটিকে অক্টালে রূপান্তর করতেছি। এই যে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, তাহলে আমার গ্রুপ 3 এর সাথে এই প্রশ্নটার মিল রয়েছে, এজন্য আমি গ্রুপ 3 এর ফরম্যাট অনুযায়ী এটি সমাধান করব। তো এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে 1010011.01101 বেস 2। এটি কিসে রূপান্তর হচ্ছে? অক্টালে যেহেতু রূপান্তর হচ্ছে, এজন্য এখানে প্রশ্নবোধক দিয়ে আমরা বেস এখানে 8 দেব। এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর হচ্ছে। তো বাইনারি থেকে অক্টালে যখনই আমরা রূপান্তর করব, তখন আমরা সবসময় 3 বিট আকারে সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? যেমন এবার লক্ষ্য করো, এই যে দশমিক রয়েছে, এই দশমিকের বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো এখান থেকে, এই যে এখান থেকে সাজাতে হবে। যদি 3 বিট আকারে সাজাতে গিয়ে কোনো সংখ্যার ঘাটতি দেখা দেয়, তাহলে প্রথমে আমরা ঘাটতিটা পূরণ করব 0 দ্বারা। যেমন কিভাবে? লক্ষ্য করো, যে এদিকে 101.01101 এটি ভালোভাবে লক্ষ্য করো। এই সাজানিটা যখন তুমি সঠিকভাবে সাজাতে পারবে, তখন তোমার অঙ্কের সমাধানটা অতি সহজ হয়ে যাবে। এই জন্য সাজানিটা ভালো করে লক্ষ্য করো যে এই যে দশমিক রয়েছে, এই যখন এখানে দশমিক বিদ্যমান থাকবে, তখন দশমিকের এদিক থেকে আমরা 3টি বিট আকারে সাজাবো। এই 3টি একটি গ্রুপ তৈরি করলাম, এই 3টি একটি গ্রুপ তৈরি করলাম। এবার দেখো, এদিকে 2টি অবশিষ্ট হিসাবে থেকে যায়। যেহেতু এই 3টিতে একটি গ্রুপ তৈরি হচ্ছে, এই 3টিতে একটি গ্রুপ তৈরি হচ্ছে, আবার আমাকে আরেকটি গ্রুপ তৈরি করতে হলে আরো 3টি মানের প্রয়োজন। কিন্তু এখানে আমার 2টি সংখ্যা বিদ্যমান রয়েছে, তাহলে আমার ঘাটতি হয়টি একটি সংখ্যা ঘাটতি। যেহেতু একটি সংখ্যা ঘাটতি, এজন্য ঘাটতি হিসাবে প্রথমে আমাকে 0 নিতে হবে। ভালো করে লক্ষ্য করো যে দশমিক মান যখন দেওয়া থাকবে, তখন দশমিকের এদিক থেকে আমি সাজিয়ে নেব। যেহেতু এই 3টি একটি গ্রুপ করলাম, এই 3টি একটি গ্রুপ করলাম, এবার এদিকে আরেকটি গ্রুপ তৈরি করতে হলে আমার একটি সংখ্যা ঘাটতি, যেহেতু 3টি বিট দ্বারা একটি গ্রুপ তৈরি করা হয়, এজন্য এই ঘাটতিটাকে আমি 0 দ্বারা প্রথমে পূরণ করব। যদি এখানে 1 দিয়ে দিত, তাহলে এখানে ঘাটতি থাকতো না। কিভাবে থাকতো না? এই 3টি একটি গ্রুপ তৈরি হতো, এই 3টি একটি গ্রুপ তৈরি হতো, এই 3টি একটি গ্রুপ তৈরি হতো। এখানে আমার পর্যাপ্ত সংখ্যক সংখ্যা দেওয়া রয়েছে বিধায় ঘাটতি নেই, এই জন্য আমি এভাবে লিখে দিতাম। কিন্তু যেহেতু এখানে সংখ্যা দেয়নি বিধায় এখানে ঘাটতি হিসাবে আমাকে কি বিবেচনা করতে হবে? 0 বিবেচনা করতে হবে। যদি সংখ্যা দেয়া থাকতো, তাহলে ঘাটতি না দিলে চলতো। তাহলে প্রথমে আমি এভাবে সাজিয়ে দেখবো যে কয়টি সংখ্যা আমার ঘাটতি রূপে রয়েছে। যেটি সংখ্যা, যদি এই জায়গায় 1 থাকতো, এই জায়গায় যদি 1 থাকতো, শুধু 1 থাকতো এভাবে, তাহলে এই 3টি একটি গ্রুপ তৈরি হতো, এই 3টি একটা গ্রুপ তৈরি হতো। এবার এই জায়গায় আরেকটি গ্রুপ তৈরি করতে হলে আমার 2টি সংখ্যা ঘাটতি রয়েছে, এই জন্য প্রথমে আমার 2টি 0 দ্বারা ঘাটতিটি পূরণ করতে হবে। আর এদিকে আমরা এভাবে সাজাবো, এই 3টি গ্রুপ, এই 3টি একটি গ্রুপ। তাহলে দশমিকের এদিকে যখন ঘাটতি হবে, তখন আমাকে প্রথমে 0 দ্বারা শুরু করতে হবে। আর দশমিকের ডান দিকে যখন ঘাটতি হবে, তখন 0টি আমি শেষের দিকে বসাতে পারবো। এজন্য এখানে 3টি একটি গ্রুপ, এখানে আরেকটি গ্রুপ করতে হলে আমাদের কয়টি ঘাটতি রয়েছে? একটি। এখানে 0 দিয়ে ঘাটতিটি পূরণ করে দিতে পারবো। এভাবে প্রথম কাজ হচ্ছে 3টি গ্রুপ আকারে আমাকে সাজাতে হবে। এই সাজানিটা খুব কেয়ারফুল ভাবে করতে হবে। এই সাজানোর উপরে ডিফেন্স করবে তোমার অঙ্কের সমাধানটা। তো লক্ষ্য করো, যেহেতু প্রথমে আমি এভাবে সাজাবো, দশমিকের এদিক থেকে গণে গণে যাব। যেহেতু এই 3টি একটা গ্রুপ, এই 3টি একটা গ্রুপ, এখানে 2টি অবশিষ্ট থাকে, তাহলে আরেকটা গ্রুপ তৈরি করতে আমার কি প্রয়োজন? একটি সংখ্যা প্রয়োজন। যেহেতু ঘাটতি প্রয়োজন একটি, এই জন্য প্রথমে আমি 0 দেবো। প্রথমে একটি, যেহেতু ঘাটতি, এই জন্য প্রথমে একটি 0 দেবো। 0 দেওয়ার পর এই জায়গা থেকে এই যে 2টি নেব, 1 0 নেব। এই আমার একটি গ্রুপ তৈরি হয়ে গেল 3টি। তারপর এই যে 1 দিয়ে একটু স্পেস দেবো, স্পেস দিয়ে 1 0 0 দেবো। তারপর এই যে একটা গ্রুপ 0 1 1, এভাবে দিয়ে দশমিক দেবো। এই দশমিকের পূর্বে আমার কয়টি হয়ে গেল? 3টি গ্রুপ। এই 3টি বিটে একটি গ্রুপ, এই 3টি বিটে একটি গ্রুপ, এই 3টি বিটে একটি গ্রুপ হয়ে গেল, 3টি গ্রুপ হয়ে গেল। এভাবে আমাকে প্রথমে দশমিকের বাম দিক সাজাতে হবে। এবার ডান দিক, ডান দিকে দিক থেকে আমি শুরু করব। এই যে 0 1 1, তারপর এই 3টি একটি গ্রুপ নিলাম, আবার 0 1। এবার আরেকটি গ্রুপ তৈরি করতে হলে আমার কয়টি ঘাটতি রয়েছে? একটি ঘাটতি রয়েছে, এই জন্য এই জায়গায় আমি
জিরো বসিয়ে দেবো। ঘাটতিটা সবসময় আমি দশমিক ঘর এদিকে যখন ঘাটতি হবে তখন জিরো দিয়ে শুরু করতে হবে, দশমিক ঘর এদিকে যখন ঘাটতি হবে তখন লাস্টে জিরো দিয়ে ফিল আপ করতে হবে। এভাবে সাজিয়ে নেওয়ার পর এভাবে আমি প্রবাহ চিহ্ন দেব প্রতিটি নিচে এভাবে প্রবাহ চিহ্নটি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এই যে 3 বিট ধরতে হবে, 3 বিট ধরা আমার শেষ। এবার 421 সংখ্যাটি আমি ব্যবহার করব, এই যে 421 এই সংখ্যাটি ব্যবহার করব। এবার লক্ষ্য করো, যেহেতু এটি বাইনারি থেকে অক্টালে রূপান্তর হচ্ছে, এজন্য বাইনারির সর্বোচ্চ মানটি হচ্ছে 7। সর্বোচ্চ মানটি কি 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই 8টি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যা হিসেবে বিবেচনা করি। এই জন্য যেহেতু সর্বোচ্চ মান 7, এই জন্য দেখো এই যে 421 এই তিনটি সংখ্যা যখন আমি যোগ করব তখন 4 2 যোগ করলে হয় 6, তারপর 1 যোগ করলে হয় 7, এই যোগফলটা কি হবে 7 হবে। তাহলে আমি সর্বোচ্চ মান যে 7 রয়েছে অক্টালের, এই অক্টাল মানটি আমি এই কোড দ্বারা সর্বোচ্চ মানটি বের করতে পারবো। এবং এই সিকোয়েন্সটা কিভাবে তৈরি করা হয়েছে, এই যে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 3 বিট। যখন কোনো সংখ্যা বাইর করব তখন আমি এই তিনটি বিবেচনা করব। যখন 4 বিট বাইর করব তখন এই 4 এর দ্বিগুণ হচ্ছে 8, যখন আমি 5 বিট বিবেচনা করব তখন 8 এর দ্বিগুণ হচ্ছে 16। এভাবে দ্বিগুণ বসিয়ে বসিয়ে আমরা বাইনারি মানগুলা বাইর করতে পারবো। তো যেহেতু বাইনারি থেকে অক্টালে রূপান্তরের সময় আমাকে 3 বিট বিবেচনা করতে হয়, এজন্য আমি 4218 এই কোডটি লিখলাম। এবার দেখো যে এই যে 010, এই 010টি আমি এই 421 এর নিচে বসালাম। এবার লক্ষ্য করো যে সংখ্যাটির নিচে 1 থাকবে শুধুমাত্র এই সংখ্যাটি কাউন্ট করা হবে। এখানে 2 এর নিচে 1 বিদ্যমান, তাইলে 2 এর নিচে যেহেতু 1 বিদ্যমান তাহলে এই 2টা শুধুমাত্র কাউন্ট হবে। আর যেহেতু 4 এবং 1 এর নিচে 0 এবং 4 এবং 1 কাউন্ট হবে না, শুধুমাত্র যে সংখ্যাটির নিচে 1 থাকবে শুধুমাত্র ওই সংখ্যাটি কাউন্ট হবে। যেহেতু এখানে 2 এর নিচে 1 রয়েছে এই জন্য এখানে 2 কাউন্ট হবে, এই জন্য এটার অক্টাল মান হচ্ছে 2। তারপর এই যে 100 এটা যখন আমরা বসাবো 100, এবার লক্ষ্য করো কোন সংখ্যাটির নিচে 1 বিদ্যমান রয়েছে, এই যে 4 এর নিচে 1 বিদ্যমান রয়েছে, এই জন্য শুধুমাত্র 4টা কাউন্ট হবে, এই জন্য এটার মান হবে 4। তারপর কি রয়েছে 011, এই যে 011। এবার লক্ষ্য করো কোন সংখ্যাগুলোর নিচে 1 রয়েছে, এই যে 2 এর নিচে 1 বিদ্যমান এবং 1 এর নিচে 1 বিদ্যমান, তাহলে এখানে দুইটি সংখ্যার নিচে 1 বিদ্যমান, তাহলে এই দুইটিকেই আমার কাউন্ট করতে হবে। কয়টিকে কাউন্ট করতে হবে, দুটিকে কাউন্ট করতে হবে। তো 2 এর নিচে 1 রয়েছে, 1 এর নিচে 1 রয়েছে, তাহলে এই দুটিকে কাউন্ট কিভাবে করব, যখন দুটোর নিচে 1 থাকবে তখন এই যে দুইটি সংখ্যা যোগ করে নেব, তখন 2 এবং 1 যখন যোগ করব তখন আমার রেজাল্ট কি আসবে 3 আসবে, এই 3টা জায়গায় বসাবো। আশা করি বিষয়টি বুঝেছো। ওকে, আবার এই দশমিকের নিচে দশমিক বসাবো, এই যে আবার 011। আবার লক্ষ্য করো 2 এবং 1 এর নিচে 1 যেহেতু বিদ্যমান রয়েছে তাহলে 2 এবং 1 কে কাউন্ট করতে হবে। 2 এবং 1 কে আমি যোগ করব, যোগ করলে কি আসবে রেজাল্ট 3 আসবে, এই 3 বসালাম। আবার 010, তাহলে 2 এর নিচে এই যে 2 এর নিচে 1 বিদ্যমান, এই জন্য শুধুমাত্র এখানে 2 কাউন্ট হবে, এই 2টি বসবে। এবার যদি এখানে 111 তিনটা 1 বিদ্যমান থাকতো তাহলে রেজাল্ট কি আসতো, এই যে 3টি 1 এই জায়গায় বসালাম না, যখন এই 3টি 1 যখন এই জায়গায় বসানো তখন কোন কোন সংখ্যার নিচে 1 বিদ্যমান রয়েছে, এই যে 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, এই জন্য এই তিনটা সংখ্যাকে যোগ করতে হবে, অর্থাৎ 4 2 যোগ করলে হবে 6 এবং 1 যোগ করলে কি হবে 7। তাহলে এটার পরিবর্তে আমি কি দিতে পারবো 7 দিতে পারবো। যদি আমার আরেকটি সংখ্যা এভাবে থাকতো 101, তাহলে 101, তাহলে এখানে কার কার নিচে 1 বিদ্যমান রয়েছে, এই যে 4 এর নিচে 1 বিদ্যমান এবং 1 এর নিচে 1 বিদ্যমান, তাহলে 4 এবং 1 কি হবে যোগ হবে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারতাম, এই যে 5 লিখতে পারতাম। এভাবে আমি যে কোনো বাইনারি মানকে 3 বিট আকারে 4 to 1 কোডটি ব্যবহার করে অক্টালে রূপান্তর অতি সহজে করতে পারবো। এবার দেখো এই যে আমার রেজাল্টটা বের হয়ে আসলো অক্টাল মানটা, তাহলে আমি লিখতে পারি 243.32 বেস কিসের রূপান্তর হচ্ছে, এটা যেহেতু অক্টালে রূপান্তর হচ্ছে এজন্য এটার ভিত্তি হচ্ছে 8, এজন্য এটার ভিত্তি কি হচ্ছে 8। এভাবে যে কোনো বাইনারি মানকে যখন অক্টালে রূপান্তর করার কথা বলা হবে তখন প্রথমে আমাকে 3 বিট বিবেচনা করতে হবে। 3 বিট আকারে আমি মানগুলোকে প্রথমে সাজিয়ে নেব, তারপর 4 to 1 কোডটি ব্যবহার করে অক্টালে রূপান্তর করব। এভাবে যে কোনো বাইনারি মানকে অক্টালে এই ফরম্যাটে আমি রূপান্তর করব। এই জন্য এই ফরম্যাটটা আমার মনে রাখা খুবই জরুরি। অর্থাৎ যখন আমি প্রতিটি গ্রুপকে এক একটি ফরম্যাটে রূপান্তর করে দেখাচ্ছি, এই ফরম্যাটগুলো তোমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করবে এবং এগুলা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এতে তুমি যে কোনো সময় যে কোনো
সংখ্যাকে অতি সহজে রূপান্তর করতে পারবে। এবং এগুলো সৃজনশীল প্রশ্ন যখন আমরা সমাধান করব, তখন এই নিয়মগুলো যখন তুমি পারবে, তখন নিজে থেকে তুমি সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে নিতে পারবে। তো এটি হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর। এবার লক্ষ্য করো, এবার অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব। অক্টাল মান দেওয়া থাকবে, সেটিকে কিভাবে বাইনারিতে আমরা রূপান্তর করতে পারি। তো অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর করার জন্য যেমন আমরা লিখতে পারি 754.2 বেস 8 কে কিসে রূপান্তর করব? এবার বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর, বাইনারিতে রূপান্তর, বাইনারিতে রূপান্তর, অর্থাৎ 754.23 বেস 8 কে বাইনারিতে রূপান্তর, অর্থাৎ অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর করব। তো সেম নিয়মটি আমরা অনুসরণ করব। প্রথমে 3 বিট আকারে আমার রেজাল্টটা বাইর হবে এবং 4 to 1 কোডটি ব্যবহার করব। কিভাবে দেখো, এভাবে আমরা লিখতে পারি অতএব 754.23 বেস 8 দিয়ে প্রশ্নবোধক দিয়ে আমি কি লিখতে পারি, যেহেতু বাইনারিতে রূপান্তর হচ্ছে এই জন্য এটার ভিত্তি দিতে পারি 2, এটার ভিত্তি কি দিতে পারি 2 দিতে পারি। এবার লক্ষ্য করো, এই যে 7 লিখলাম, তারপর 5 একটা স্পেস দিয়ে লিখবো, যেহেতু এখানে 3 বিট আমার বাইনারি মান লিখতে হবে। 54.23 এভাবে একটা স্পেস দিয়ে আমরা সাজিয়ে নেব প্রথমে, তারপর এই প্রবাহ চিহ্নটা দিয়ে দেব, এই প্রবাহ চিহ্নটা দিয়ে দেব। এবার লক্ষ্য করো, যেহেতু প্রথম কাজ হচ্ছে আমার সাজিয়ে নিলাম। এবার 4 to 1 কোডটি ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করো, যেহেতু এখানে 7 রয়েছে, তাহলে এই 7টা তৈরি করতে হইলে আমাকে এখানে কয়টি সংখ্যা কাউন্ট করতে হবে? এখানে 3টি সংখ্যা কাউন্ট করতে হবে, অর্থাৎ 4 to 1, 4 আর 2 যখন আমি যোগ করব তখন হবে 6, 6 এর সাথে যখন 1 যোগ করব তখন হবে কি 7। তাইলে এই 7টা যখন আমি এখানে 7 এর বাইনারি মানটা যখন আমি 3 বিট আকারে বাহির করব, তখন এই কোডে আমার 3টা সংখ্যাকে কাউন্ট করতে হচ্ছে। এই জন্য যেহেতু 3টা সংখ্যাকে কাউন্ট করতে হচ্ছে, এই জন্য এই 3টি সংখ্যার নিচে আমাকে 1 বসাতে হবে। তাইলে এই 7 এর পরিবর্তে বাইনারি মান আমরা 3টা 1 বসালাম। এবার লক্ষ্য করো, এবার দেওয়া আছে 5, তাহলে 5 এখানে বানাতে হলে, এই সংখ্যা যে 5 বানাতে হলে এখানে কোন কোন সংখ্যাকে কাউন্ট করতে হবে? এই যে 4 এবং 1, 4 এবং 1 যখন আমরা যোগ করব তখন আমার রেজাল্ট আসবে 5। তাহলে যেহেতু 5 বানাতে গিয়ে 4 এবং 1 কে কাউন্ট করা হয়েছে, এই জন্য 4 এবং 1 এর নিচে বসবে 1 আর 2 এর নিচে কি বসবে 0। কেন 2 এর নিচে 0 বসবে? 2 কে কাউন্ট করা হয়নি। তাহলে 5 এর বাইনারি মানটা কি হবে? 101। এবার লক্ষ্য করো 4, তাহলে 4 কাউন্ট করতে হলে এই 4 এখানে দেয়াই রয়েছে, এই জন্য 4 এর নিচে 1 বসবে, আর এটা নিচে এগুলা যেহেতু হিসাবে আসেনি এজন্য 0 বসবে, তাহলে 100.2 এখানে দেওয়া রয়েছে, তাহলে 2 নিচে 1 বসবে, আর 4 এবং 1 নিচে কি বসবে 0 বসবে, তাহলে 010। এবার দেখো 3, তাহলে 3 তো এখানে দেওয়া নেই, 3 আমাকে বানাতে হবে। 3 বানাতে হলে কোন দুইটি কাউন্ট করতে হবে? 2 এবং 1 কে যোগ করতে হবে। যেহেতু 2 এবং 1 দুইটি হিসাবে করা প্রয়োজন পড়েছে, এই জন্য 2 এবং 1 এর নিচে 1 বসবে এবং এই 4 এর নিচে বসবে 0.011। এভাবে যে কোনো অক্টাল মানকে আমরা 3 বিট আকারে বাইনারিতে রূপান্তর করতে পারবো এই কোডটি ব্যবহার করে। তারপর আমরা লিখতে পারি কি 111.100.010.011 কিসের রূপান্তর হয়েছে? যেহেতু এটা বাইনারিতে রূপান্তর হয়েছে, এই জন্য এখানে ভিত্তি দেব আমরা 2। এভাবে তুমি যে কোনো অক্টাল মানকে এই ফরম্যাট ব্যবহার করে বাইনারিতে রূপান্তর করতে পারবে। তো আশা করি এটি বুঝেছো। গ্রুপ 3 আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এভাবে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর আমরা 3 বিট ধরতে হবে এবং 4 to 1 কোডটি ব্যবহার করতে হবে। তো এবার লক্ষ্য করো, গ্রুপ সাইড হচ্ছে কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অর্থাৎ বাইনারি মান দেওয়া থাকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব এবং হেক্সাডেসিমাল মানকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব। এর জন্য আমাদের এটি মনে রাখতে হবে যে সাইড বিট বিবেচনা করতে হবে এবং 8421 সংখ্যাটি ব্যবহার করতে হবে। এবার একটি বাইনারি মান এখানে লেখা হলো যে 101011.01101 বেস 2 কে হেক্সাডেসিমাল রূপান্তর। যেহেতু এখানে বেস রূপে 2 রয়েছে, সেজন্য এটি একটি বাইনারি মান এবং এই বাইনারি মানকে আমরা কিসে রূপান্তর করতেছি? হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি। তাহলে আমাদের গ্রুপ সাইডের সাথে মিল রয়েছে, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। এর জন্য প্রথমে আমি বাইনারি থেকে যখন অক্টালে রূপান্তর করেছিলাম তখন আমাদের 3 বিট আকারে সাজিয়ে নিতে হয়েছিল। এবার আমরা 4 বিট আকারে সাজিয়ে নেব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের সাজিয়ে নেওয়ার কাজটি, অর্থাৎ প্রথমে আমরা এভাবে লিখতে পারি 101011.01101.011.2 বেস 2। যেহেতু এটা কিসের রূপান্তর হচ্ছে? হেক্সাডেসিমালে রূপান্তর হচ্ছে, সেজন্য এখানে ভিত্তির উপর আমরা কি বসালাম
16 বসালাম। এবার আমরা প্রথম কাজটি হচ্ছে আমরা 4 বিট আকারে এটি সাজিয়ে নেব। তো 4 বিট আকারে সাজিয়ে নিতে হলে প্রথমে আমাদের দেখতে হবে দশমিক সংখ্যার বাম দিকে যে সংখ্যা রয়েছে এখানে 4 বিট আকারে সাজাতে গিয়ে আমাদের কোনো সংখ্যা ঘাটতি রয়েছে কিনা, এই জন্য আমরা প্রথমে এদিক থেকে বিবেচনা করবো। অর্থাৎ এই সাইডটি হচ্ছে এই যে দশমিকের এদিক থেকে বিবেচনা করে যাব। যেহেতু এই সাইডটি হচ্ছে একটি গ্রুপ, আবার এই সাইডটি হচ্ছে একটি গ্রুপ, তাহলে এখানে 1 একটি সংখ্যা অবশিষ্ট রয়েছে। তো একটি সংখ্যা যেহেতু অবশিষ্ট রয়েছে, আমাদের গ্রুপ করতে হলে যেহেতু 4টি সংখ্যার প্রয়োজন, যেহেতু এখানে একটি সংখ্যা অবশিষ্ট রয়েছে, সেজন্য আমরা ঘাটতি রূপে এখানে কয়টি বিবেচনা করতে পারি, 3টি বিবেচনা করতে পারি। তো ঘাটতি রূপে আমাদের 3টি শূন্য বিবেচনা করতে হবে, অর্থাৎ 3টি শূন্য আমাদের ধরতে হবে। আবার লক্ষ্য করো, যেহেতু দশমিক রয়েছে, দশমিকের এদিক থেকে আমরা বিবেচনা করবো। যেহেতু এক্সপোনেনশিয়ালে রূপান্তর করতেছি, এই জন্য এক্সপোনেনশিয়ালে রূপান্তর করতে হলে 4 বিট ধরতে হয়। তো যেহেতু এই হচ্ছে 4টি একটা গ্রুপ, এই হচ্ছে 4টি একটা গ্রুপ, এদিকে একটি সংখ্যা অবশিষ্ট রয়েছে। যেহেতু একটি সংখ্যা অবশিষ্ট রয়েছে, সেজন্য আমাদের একটি গ্রুপ তৈরি করতে হলে 3টি সংখ্যার ঘাটতি রয়েছে, এজন্য 3টি জিরো আমাদের প্রথমে বসাতে হবে। তো প্রথমে আমরা 3টি জিরো বসিয়ে নিলাম, এই 3টি জিরো বসালাম। তারপর এই যে 1, এই 1টি এদিকে বসালাম, এদিক থেকে আমরা বসিয়ে যাব, এদিক থেকে নয়, এদিক থেকে বসিয়ে যাব। তাহলে প্রথমে ঘাটতি 3টি জিরো বসালাম, তারপরে 1 বসালাম, তারপরে এই যে 4টি একটি গ্রুপ 0 1 0 1 একটু গ্যাপ স্পেস দিয়ে আমরা বসাবো। তারপর এই যে 1 0 1 1, এভাবে আমরা দশমিকের বাম দিক 4টি গ্রুপ 4 বিট আকারে 3টি গ্রুপে সাজিয়ে নিলাম। তারপর দশমিক দিলাম, তারপর এদিকে এই যে 0 1 1 0, তারপর এই 4টি সাজানোর পর এই 1 একটি অবশিষ্ট থাকে, তাহলে আরেকটি গ্রুপ তৈরি করতে হলে 3টি শূন্য প্রয়োজন। এই জন্য এটা স্পেস দিয়ে আমরা 1 0 0 0 3টি শূন্য বসিয়ে দেব। এবার লক্ষ্য করো, এইভাবে যখন আমরা সাজিয়ে নেব, অর্থাৎ অক্টাল আমরা 3 বিট আকারে সাজিয়েছিলাম আর হেক্সাডেসিমালটা 4 বিট আকারে সাজালাম, এটাই হচ্ছে পার্থক্যটা। কিন্তু সাজানোর নিয়মটা হচ্ছে দুইজনের বেলায় সেম। তারপর আমরা এই যে প্রবাহ চিহ্নটা দিয়ে দেব, এই যে প্রবাহ চিহ্নটা দেওয়ার পর আমরা এবার হেক্সাডেসিমাল মান বাইর করব। তো হেক্সাডেসিমাল মান বাইর করার জন্য আমাদের এই কোডটি ব্যবহার করতে হবে, অর্থাৎ 8421 এই কোডটি আমাদের ব্যবহার করতে হবে। তো এই যে 00 এই সংখ্যাটি যখন আমরা 0001 এই কোডের নিচে বসালাম। এবার লক্ষ্য করো, যেটির নিচে 1 বসবে শুধুমাত্র এই সংখ্যাটি আমরা কাউন্ট করব। যেহেতু এখানে এই 1 এর নিচে 1 বসেছে, তাহলে এখানে আমরা 1টাই শুধুমাত্র কাউন্ট করব। এর জন্য এটির হেক্সাডেসিমাল মান হবে 1। তারপর লক্ষ্য করো, এই যে রয়েছে আমাদের 0101। এবার লক্ষ্য করো, এখানে কোন সংখ্যাগুলোর নিচে 1 বিদ্যমান রয়েছে, এই যে 4 এর নিচে 1 বিদ্যমান রয়েছে এবং 1 এর নিচে 1 বিদ্যমান রয়েছে। তাহলে যেহেতু দুইটির নিচে 1 বিদ্যমান রয়েছে, এজন্য এই দুইটিকে আমাদের কাউন্ট করতে হবে এবং এই দুইটি আমাদের যোগ করতে হবে। তো 4 এবং 1 যখন আমরা যোগ করব, তখন আমাদের রেজাল্ট আসবে 5। তাহলে একার জায়গায় আমরা 5 বসিয়ে নেব। তারপর লক্ষ্য করো, এই যে রয়েছে 1011। এবার লক্ষ্য করো, এখানে কোন কোন সংখ্যাগুলোর নিচে 1 বিদ্যমান রয়েছে, এই যে 8 এর নিচে 1 বিদ্যমান, 2 এর নিচে 1 বিদ্যমান, আবার 1 এর নিচে 1 বিদ্যমান। তাহলে এখানে 8টাকে আমার কাউন্ট করতে হবে, 2টাকে কাউন্ট করতে হবে, 1টাকে কাউন্ট করতে হবে। এই তিনটা সংখ্যা আমার যোগ করতে হবে। তো যোগ করলে রেজাল্ট আসে কি, 8 এবং 2 যোগ করলে আসে 10 এবং 1 যোগ করলে আসে 11। তো এবার লক্ষ্য করো, যেহেতু এই জায়গায় আমার 11 আসছে, রেজাল্ট কি আসছে 11। এবার হেক্সাডেসিমালে 11 এর জন্য আমার একটি কোড বরাদ্দ রয়েছে। যেহেতু এর জন্য বরাদ্দ রয়েছে, এর জন্য 10 বরাদ্দ, বির জন্য 11 বরাদ্দ। তাহলে 11 না লিখে হেক্সাডেসিমালে আমি 11 এর পরিবর্তে কি বসাবো, বি বসাবো। কি বসাবো, বি, অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল লেটার বি আমি বসাবো। তারপর দেখো, এই যে 00110, এখানে কোনটির নিচে 1 রয়েছে, এই যে 4 এবং 2 নিচে 1 রয়েছে। তাহলে 4 এবং 2 কে কাউন্ট করতে হবে, 4 এবং 2 যোগ করলে আমার রেজাল্ট আসে কি 6 আসে। তাহলে এই 6 বসালাম। তারপর লক্ষ্য করো, এই যে 100, তাহলে কোনটির নিচে 1 বিদ্যমান রয়েছে, এই যে 8 এর নিচে যেহেতু 1 বিদ্যমান রয়েছে, তাহলে এটার হেক্সাডেসিমাল মান হবে 8। এভাবে আমি যে কোনো বাইনারি মানকে 4 বিট আকারে সাজিয়ে 8421 কোডটি ব্যবহার করে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি কি 15B.668, এবং যেহেতু এটা কিসের রূপান্তর হয়েছে, হেক্সাডেসিমালে রূপান্তর হয়েছে, এজন্য এখানে ভিত্তির উপরে আমি 16 ব্যবহার করলাম। এই ফরম্যাটে যে কোনো বাইনারি মানকে 4 বিট আকারে সাজিয়ে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারে। শুধুমাত্র এই যে সাজানির বেলাটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে। এটি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য সেম পলিসি আমরা অনুসরণ করব, অর্থাৎ আমরা এভাবে ডাকটি লিখতে পারি A9F.C2, বেস 16 কে আমরা
কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে A9F.C2 বেস 16, যেহেতু এখানে 16 হচ্ছে সেজন্য এটি একটি হেক্সাডেসিমাল মান এবং এটি কিসে রূপান্তর হচ্ছে? বাইনারিতে রূপান্তর হচ্ছে, সেজন্য গ্রুপ সাইডের অন্তর্ভুক্ত এটি, এবং এটি বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা প্রশ্নের মধ্যে আমি কি দিলাম? 2 দিলাম, অর্থাৎ যেহেতু বাইনারি ভিত্তি হচ্ছে 2। এবার লক্ষ্য করো, প্রথম কাজ হচ্ছে আমাকে এভাবে সাজিয়ে নিতে হবে A9F.C2, এভাবে আমি একটু স্পেস দিয়ে সংখ্যাগুলো সাজিয়ে হেক্সাডেসিমাল মানগুলো সাজিয়ে নিলাম। এবার লক্ষ্য করো, এভাবে সাজিয়ে নেওয়ার পর আমার কোড ব্যবহার করতে হবে 8421, যেহেতু হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান হচ্ছে 15 অর্থাৎ 15, তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে কি 15 হয়? এজেন্ট 8 4 যোগ করলে হয় 12, 12 এর সাথে 2 যোগ করলে হয় 14 এবং 14 এর সাথে 1 যোগ করলে হয় 15, তাহলে এই সর্বোচ্চ মানটির যোগফলের জায়গায় আমরা পেয়ে গেলাম। তাহলে 15 পর্যন্ত সংখ্যাগুলো আমরা এই কোড ব্যবহার করে বাহির করতে পারবো, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল এই 48421 কোডটি ব্যবহার করব। এবার লক্ষ্য করো, এই যে এ বলতে আমরা কোন মানটিকে বুঝে থাকি? এ বলতে আমরা 10 কে বুঝে থাকি, অর্থাৎ 10 এর হেক্সাডেসিমাল মানটা হচ্ছে এ। তাহলে এ বলতে আমরা কোন সংখ্যাটিকে বিবেচনা করে থাকি? 10 কে বিবেচনা করে থাকি। তো 10 কে যখন আমরা বিবেচনা করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে 8421 কোড রয়েছে, এই কোডটি আমার 10 কাউন্ট করতে হবে। তো 10 কাউন্ট করার জন্য আমাকে কোন কোন সংখ্যা যোগ করতে হবে? এখানে এই যে 8 এবং 2 যখন আমি যোগ করব তখন আমার রেজাল্ট কি আসবে? 10 আসবে। তাহলে যেহেতু 10 মানাতে গিয়ে আমাকে 8 এবং 2 যোগ করতে হয়েছে, এই জন্য 8 এবং 2 নিচে বসবে 1 এবং 4 এবং 1 নিচে বসবে 0, যেহেতু 4 এবং 1 কে আমি কাউন্ট করি নাই। তাহলে এটা আমরা লিখতে পারি 1010। তারপর 9, এখানে 9 আমার সংখ্যা নেই, তাহলে 9 বানাতে হবে। 9 বানাতে হলে কি করতে হবে? এই যে 8 এবং 1 যখন আমি কাউন্ট করব, 8 এবং 1 যখন যোগ করব তখন আমার রেজাল্ট কি আসবে? 9 আসবে। তাহলে 8 এবং 1 যেহেতু এখানে যোগ হয়েছে, এই জন্য 8 এবং 1 নিচে বসবে 1 এবং 4 এবং 2 নিচে বসবে 0, তাহলে 1001। তারপর f বলতে আমি কোন মানকে বুঝি? f বলতে 15, অর্থাৎ 15 এর পরিবর্তে আমরা হেক্সাডেসিমালে কি ব্যবহার করি? f ব্যবহার করি। তাইলে 15 অর্থাৎ 15। তাহলে 15 এখানে কিভাবে সাজাতে হবে? 15 সাজানোর জন্য আমাকে যে 4টি সংখ্যা রয়েছে 4টি সংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 4 হচ্ছে 12 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 14 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 15, অর্থাৎ যেহেতু 15 বানাতে গিয়ে আমার 4টি সংখ্যাকে কাউন্ট করার প্রয়োজন হয়েছে, এই জন্য এই 4টি সংখ্যা নিচে 1 বসিয়ে দেব। তাহলে f এর বাইনারি মান হচ্ছে 4টি 1। তারপর c, তাহলে a10 b11 c হচ্ছে 12, c হচ্ছে কি 12, অর্থাৎ c এর মান হচ্ছে 12, c এর মান কি হচ্ছে 12। তাইলে 12 বানা থেকে কি কোনটি কাউন্ট করতে হবে? 8 এবং 4 আমি যোগ করতে হবে, 8 এবং 4 যোগ করলে রেজাল্ট কি আসবে? 12 আসবে। এই জন্য এখানে আমি 8 এবং 4 এর নিচে বসাবো 1 এবং 2 এবং 1 এর নিচে কি বসাবো? 0 বসাবো। তাহলে 1100। তারপর 2 এখানে দেই আছে, তাহলে 2 নিচে বসবে 1 এবং এই সংখ্যাগুলো নিচে কি বসবে? 0 বসবে। তাহলে 0010। এবার একটি জিনিস লক্ষ্য করো, যদি এই তাহলে এই ফরম্যাটটা কি আমার এই যে হেক্সাডেসিমাল কিসে রূপান্তর করলাম? বাইনারিতে রূপান্তর করলাম। এবার এটা এভাবে লিখতে পারি 10101101.11000001। আর এই যে লাস্টে যে সংখ্যা রয়েছে, এই লাস্টে যদি 0 বিদ্যমান থাকে তাহলে এই 0টি না দিলেই চলে, যেহেতু এই 0-র কোনো মান থাকে না, এবং একদম ফার্স্টে যদি 0 থাকে তাহলে এই 0টি না দিলেই চলে, এই 0-র কোনো মান থাকে না। এটি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। যে কোনো হেক্সাডেসিমাল মানকে আমরা প্রথমে এভাবে স্পেস দিয়ে সাজিয়ে নেব, তারপর 8421 কোডটি ব্যবহার করে আমরা বাইনারিতে অতি সহজে রূপান্তর করতে পারবো। তো আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, দেখো, যেহেতু যদি এই 9 এর স্থলে 0 বিদ্যমান থাকতো, যেমন যদি এভাবে ডাটা থাকতো যে A0F, তাহলে 0 পরিবর্তে এই যে 8421 0 পরিবর্তে 0 এখানে কোনো সংখ্যা কাউন্ট করার প্রয়োজন হচ্ছে না, এই জন্য 0 এখানে একটি বসালে চলবে না। 0 পরিবর্তে 0 একটি বসালে চলবে না, 0 পরিবর্তে আমাকে কয়টি 0 বসাতে হবে? যেহেতু এখানে আমি সাইড বিবেচনা করছি, এই জন্য এই 0 পরিবর্তে, যেহেতু 0 এখানে কোনো সংখ্যা দিয়ে বানানো সম্ভব না, এই জন্য কোনো সংখ্যা কাউন্ট হচ্ছে না, বিধায় প্রতিটি সংখ্যা নিচে কি বসাতে হবে? 0 4টি বসাতে হবে। এই জন্য যদি এখানে 0 বিদ্যমান থাকে তাহলে 0 একটি বসালে চলবে না, 0 কয়টি বসাতে হবে? 4টি 0 বসাতে হবে। এটি আমাদের মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের
হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। তো তোমাদের নিকট আমার অনুরোধ রইল যে প্রতিটি গ্রুপের যে রূপান্তরগুলো, এই রূপান্তরগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং এগুলো বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবে। তুমি এখন যে কোনো মান এখানে হেক্সাডেসিমেল মান বসিয়ে এই প্রক্রিয়া তুমি সমাধান করার চেষ্টা করবে। অর্থাৎ একটি নিয়ম যদি তুমি ভালো করে আয়ত্তে আনতে পারো, অর্থাৎ এই রূপান্তরগুলো যদি তুমি আয়ত্তে আনতে পারো, তাহলে তুমি পরীক্ষার জন্য যে 10 মার্ক আমার এই বাইনারি সংক্রান্ত 10 মার্ক সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সংক্রান্ত 10 মার্ক, এই 10 মার্কগুলো অতি সহজে সমাধান করতে হবে এবং অনেকগুলো সৃজনশীল প্রশ্ন তোমার নিকট ইজি হয়ে যাবে। তবে প্রথম কাজ হচ্ছে তোমাকে এই বেসটি ভালো করে শিখতে হবে, অর্থাৎ প্রতিটি রূপান্তরগুলো ভালো করে আয়ত্তে আনতে হবে এবং এগুলো আয়ত্তে আনতে হলে তোমাকে প্রচুর পরিমাণে এই রূপান্তরগুলো বিভিন্ন সংখ্যা বসিয়ে, এই যে এখানে আমি a9f বসিয়েছি, তোমরা অন্য কোনো হেক্সাডেসিমেল মান বসিয়ে এগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। অর্থাৎ প্রথম অবস্থায় তুমি যখন বেশি বেশি করে প্র্যাকটিস করবে তখন তোমার নিয়মটি আয়ত্তে আসবে এবং নিয়মটি আয়ত্তে আসার পর তুমি যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন নিজে নিজেই সলভ করতে পারবে। তো তোমাদের নিকট আমার অনুরোধ রইল যে এই নিয়মগুলা আমি আজ আমি 3 এবং 3 নম্বর এবং 4 নম্বর গ্রুপ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের 5 এবং 6 নম্বর গ্রুপ নিয়ে আলোচনা করব এবং গ্রুপ 1 থেকে গ্রুপ 6 পর্যন্ত প্রতিটি নিয়ম তোমরা ভালো করে আয়ত্তে আনার চেষ্টা করবে এবং এগুলা বেশি বেশি করে প্রথম অবস্থায় চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। যখন তুমি ভালো করে এগুলো আয়ত্তে আনতে পারবে তখন তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন অতি সহজে সমাধান করতে পারবে। তো তোমাদের নিকট আমার অনুরোধ রইল যে তোমরা ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ধৈর্য সহকারে, এতে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো পরবর্তী ক্লাস থেকে আর আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।